হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টিউটোরিয়াল। আমরা আগের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, জন্ডাস অফ লিটারেচার। এই লিটারেচারের যে বিভিন্ন জন্ডাস বা বিভিন্ন যে ধরনের লিটারেচার হয় সেইগুলোর নাম সম্পর্কে আমরা বিগত ভিডিওতে আমরা করেছি। তো সেই জন্ডাস অফ লিটারেচারেরই একটি সেগমেন্ট পোয়েট্রি অথবা ভার্স। আজ সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে জানব। চলো তাহলে দেখা হচ্ছে ভিডিওর। অনেকে আছেন যারা নিজের নিজের মতো করে পোয়েট্রির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর ভাষায় বলা হয়, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা হলো শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ। ইংরেজিতে ফাদার অফ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে। এখন চলো এই পোয়েট্রির বিভিন্ন ভাগগুলো আমরা দেখি। আমরা পোয়েট্রি বা ভার্সের যে বিভিন্ন রূপগুলি দেখতে পাই, তার প্রথম হলো এপিক বা বাংলায় যাকে আমরা বলি মহাকাব্য। এপিকের ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা দেখি, an epic is a long narrative poem that tells us the story of some heroic deeds in elevated style. এপিকের কি ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, আমরা দেখব 1 নম্বর হিরোইক প্রোটাগনিস্ট, 2 নম্বর ভাস্ট লেন্থ অ্যান্ড গ্র্যান্ড সেটিং, 3 নম্বর supernatural elements or machinery, 4 number grand or elevated language and style, 5 number invocation to muse, specially for seeking inspiration, 6 number in medias res, means starting in the middle. আমরা যদি এপিকের এক্সাম্পল দেখি, হোমারের লেখা ইলিয়াড অ্যান্ড ওডিসি, জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট। ওল্ড ইংলিশ থেকে আমরা বেউলফের কথা বলতে পারি, যেটি একটি ফোক এপিক। ইন্ডিয়ান কালচারে আমরা দ্য রামায়ণা, দ্য মহাভারতা এগুলোর কথা বলতে পারি, এবং মহাভারতা ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লংগেস্ট এপিক। এপিক পড়ার সাথে সাথে আমরা আরেকটি টার্ম সম্পর্কে জানতে পারি, যেটিকে বলা হয় মক এপিক। তোমরা কমেন্টে আমাকে বলবে এপিক এবং মক এপিকের মধ্যে ডিফারেন্স। এপিকের পর আমরা যে ধরনের পোয়েট্রি নিয়ে পড়ব সেটি হলো লিরিক, বাংলায় যাকে বলে গীতি কবিতা বা ছন্দ। লিরিকের ডেফিনেশনে আমরা বলতে পারি, আ লিরিক অথবা লিরিক্যাল পোয়েট্রি ইজ আ শর্ট পোয়েম ইন হুইচ আ সিঙ্গল স্পিকার এক্সপ্রেসেস পার্সোনাল ইমোশনস ইন আ মিউজিক্যাল অর রিদমিক টোন। কি ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, নাম্বার 1 শর্ট ইন লেন্থ, নাম্বার 2 expresses personal feelings like love, sorrow, joy, number 3 first person narrative or first person point of view mainly of the poet, 4 number মিউজিক্যাল কোয়ালিটি, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাবো রিদম, রাইম, মেলোডি ইটিসি। লিরিকের এক্সাম্পল যদি আমরা দেখি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, জন কিটসের লেখা টু অটম, লর্ড বাইরনের লেখা সি ওয়াক্স
ইন বিউটি, পিবি শেলির লেখা মিউজিক হোয়েন সফট ভয়েসেস ডাই। লিরিকের পর আমরা যে ফর্ম অফ পোয়েট্রি দেখব সেটি হলো এলিজি, বাংলায় যাকে বলে শোকগাথা। এলিজির ডেফিনেশন কিছুটা এই রকম: অ্যান এলিজি ইজ আ পোয়েম written to lament the death or loss of a person or a loved one. এলিজির কি ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, নাম্বার 1, এক্সপ্রেসেস সরো, গ্রিফ or mourning. Number 2, theme of loss, sadness. Number 3, written in a serious reflective tone. Number 4, often includes praise of dead or lost. Number 5, from mourning to consolation. It means in the poem we can see mourning to acceptance. অর্থাৎ আমরা কবিতা শেষ হতে হতে দেখব শেষে কবি যেন সেই দুঃখটাকে নিজের জীবনে স্বীকার করে নিচ্ছেন। ইংরেজিতে এলিজি আমরা যদি দেখি তাহলে কয়েক প্রকারের এলিজি আমরা দেখতে পাই, সেগুলি আমরা উদাহরণস্বরূপ জানব। ফার্স্ট টাইপ অফ এলিজি যেটা হলো পার্সোনাল এলিজি, অর্থাৎ নিজস্ব বা ব্যক্তিগত এলিজি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লর্ড টেনিসনের লেখা ইন মেমোরিয়াম, যেখানে তিনি আর্থার হ্যালামের মৃত্যুকে ঘিরে এই কবিতা লিখেছিলেন। পিবি শেলির লেখা অ্যাডোনিস, যেখানে পিবি শেলি জন কিটসের মৃত্যু সম্পর্কে লিখেছিলেন। স্পেন্সারের লেখা অ্যাস্ট্রোফেল, যেখানে স্পেন্সার ফিলিপ সিডনির মৃত্যুর ব্যাপারে লিখেছিলেন। দ্বিতীয় ভাগ প্যাস্টোরাল এলিজি। এই ধরনের কবিতাতে কবিরা সাধারণত প্রকৃতিকে নিয়ে শোক করেন। এর উদাহরণ হিসেবে জন মিল্টনের লেখা লিসিডাসের কথা বলতে পারি, বা ম্যাথু আর্নল্ডের লেখা থাইরিসিসের কথা বলতে পারি। তৃতীয় ভাগ জেনারেল এলিজি, এটি সাধারণ। এর উদাহরণ হিসেবে আমরা দ্য সিফেরার্স, দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য ওয়ান্ডারার এগুলির কথা বলতে পারি। এলিজির পর আমরা এখন জানব ইংরেজি পোয়েট্রির সবচাইতে সেলিব্রেটেড ফর্ম, যেটি হলো সনেট। ডেফিনেশনের দিকে আমরা যদি দেখি, আ সনেট ইজ আ শর্ট পোয়েম অফ 14 lines that usually expresses a single idea or emotion, often about love, written in a regular rhyme. সনেটের যদি আমরা কি ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো দেখি, নাম্বার 1, থিম অফ লাভ, বিউটি, টাইম অর ফিলোসফি। নাম্বার 2, অলওয়েজ 14 lines, সেটি 8-6 ডিভিশনে হতে পারে অথবা 4-4-4-2 ডিভিশনেও হতে পারে। নাম্বার 3, রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার কি? 10 syllable লাইন্স, অর্থাৎ প্রত্যেকটি লাইনে আমরা 10টি করে সিলেবল দেখতে পাবো। নাম্বার 4, কন্টেন্স আ ভোল্টা অথবা টার্ন অর শিফট ইন আইডিয়া। নাম্বার 5, টাইটেল অফ পোয়েম বাই ফার্স্ট লাইন, অর্থাৎ আমরা সনেটের ক্ষেত্রে দেখতে পাবো কবিতার প্রথম লাইনটাই কবিতার টাইটেল। এখন ইংরেজি লিটারেচারে সনেট অনেক রকমের দেখা যায়, কিন্তু সবচাইতে সেলিব্রেটেড দুটি ফর্ম, একটি হলো পেত্রাকান সনেট
একটি হলো শেক্সপিরিয়ান সনেট। পেত্রাকান সনেটের অপর নাম হচ্ছে ইতালিয়ান সনেট। পেত্রাকান সনেটের বিষয়ে কি থাকে? ডিভাইডেড ইনটু অক্টেভ অ্যান্ড সেস্টেট, অর্থাৎ 8 লাইন এবং 6 লাইনে ভাগ থাকে। উইথ রাইম স্কিম, সেখানে ছন্দ দেখা যায় এবিবিএ এবিবিএ, সিডিই সিডিই। আমরা পেত্রাকান সনেটের যদি এক্সাম্পলের কথা দেখি, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা হাউ ডু আই লাভ দি, জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস, এগুলির কথা বলতে পারি। শেক্সপিরিয়ান সনেটে আমরা দেখি ডিভাইডেড ইন্টু 3 কোয়াট্রেন্স, কোয়াট্রেন্স অর্থাৎ 4 লাইনের স্ট্যাঞ্জা, অ্যান্ড 1 কাপলেট অর্থাৎ 2 লাইনের স্ট্যাঞ্জা। তো আমরা শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে 4 লাইনের স্ট্যাঞ্জা 3টে দেখতে পাই এবং 2 লাইনের একটি কাপলেট একটি দেখতে পাই উইথ রাইম স্কিম, এবং এখানে ছন্দ দেখা যায় এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। শেক্সপিরিয়ান সনেটের আমরা যদি এক্সাম্পলের কথা ধরি, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, ইত্যাদির কথা বলতে পারি। সনেটের পর এখন আমরা জানব ব্যালাড সম্পর্কে। ব্যালাডের বাংলা অর্থ গীতিকাব্য বা গাথা। ডেফিনেশন দেখলে আমরা পাবো, a ballad is a short narrative poem usually meant for singing, often telling tragic, romantic or heroic stories. Key features of ballad অর্থাৎ ব্যালাডের বৈশিষ্ট্য: নাম্বার 1, narrative nature; নাম্বার 2, story of love, tragedy, adventure, use of folklore; নাম্বার 3, simple language; নাম্বার 4, musical quality or rhythm; নাম্বার 5, ফর্ম। এক্ষেত্রে আমরা দেখতে পাই কোয়াট্রেন্স 4 লাইন উইথ রাইম স্কিম এবিসিবি এবিএবি। এক্ষেত্রে 4টে লাইনের একটা করে স্ট্যাঞ্জা হয়। নাম্বার 6, ইউজ অফ ডায়ালগ, ড্রামাটিক ইভেন্ট, রিপিটেশন অ্যান্ড অ্যাব্রাপ্ট ওপেনিং। আমরা যদি ব্যালাডের এক্সাম্পলস দেখি, আমরা দেখব এসটি কোল্ডিচের লেখা দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, জন কিটসের লেখা লা বেলে ডেম সেন্স মার্সি, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে ইত্যাদি। এর পর আমরা যে ধরনের পোয়েট্রি নিয়ে জানব সেটি হলো ওড, যার বাংলা অর্থ হলো স্তোত্রমূলক গাথা। ওডের ডেফিনেশন আমরা যদি দেখি, an ode is a formal lyric poem that expresses deep feelings, often in praise of a person, object, place or idea. ওডের যদি আমরা কি ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো দেখি, নাম্বার 1, সিরিয়াস অ্যান্ড elevated tone and style; number 2, expresses admiration or praise to glorify; number 3, addresses a subject often directly; এবং নাম্বার 4, rich in imagery and emotion and use of descriptive language. আমরা যদি ওডের এক্সাম্পল দেখি, জন কিটসের লেখা ওড টু আ নাইটিঙ্গেল, পিবি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ওড অন ইমিটেশন অফ ইমমর্টালিটি ইটিসি। ইংলিশ পোয়েট্রির যে রূপ বা যে ধরন সম্পর্কে আমরা জানব সেটি হলো ড্রামাটিক মোনোলগ, যাকে
বাংলায় বলা হয় নাটকীয় একক সংলাপ। ডেফিনেশনের দিকে যদি আমরা একটু নজর দিই, a dramatic monologue is a type of poem in which a single speaker addresses a silent listener and reveals their thoughts, feelings and personality. ড্রামাটিক মনোলগের কি ফিচার্স বা বৈশিষ্ট্যের কথা যদি আমরা দেখি, নাম্বার 1 সিঙ্গেল স্পিকার, নাম্বার 2 সাইলেন্ট লিসনার, নাম্বার 3 রিভিলেশন অফ ক্যারেক্টার, অর্থাৎ ইট রিভিলস অ্যাবাউট দ্য ক্যারেক্টার, নাম্বার 4 ড্রামাটিক সিচুয়েশন, নাম্বার 5 সাইকোলজিক্যাল ডেপথ অ্যান্ড ইনসাইট। আমরা যদি ড্রামাটিক মনোলগের এক্সাম্পলস দেখি, প্রথম যে নামটি আমাদের মাথায় আসে সেটি হলো রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস, তারপর টেনিসনের লেখা ইউলিসিস, টি.এস. এলিয়টের লেখা দ্য লাভ সং অফ জে. অ্যালফ্রেড প্রুফক, ইটিসি। ড্রামাটিক মনোলগের পর ইংরেজির পোয়েট্রির যে রূপ এখন আমরা দেখব সেটি হলো হিম, বাংলায় যাকে বলে স্তোত্র বা স্তবগান। এর ডেফিনেশন কিছুটা এরূপ, আ হিম ইজ আ devotional lyrical poem or song written in praise of God, meant to be sung before God, a deity or sacred. হিম বা স্তোত্র এর কি ফিচার্স বা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, নাম্বার 1 রিলিজিয়াস থিম, ফোকাসেস অন গড, নাম্বার 2 praise and worship with devotion, number 3 simple and musical language, number 4 emotional tone, faith, gratitude and surrender to God. আমরা যদি এক্সাম্পল বা উদাহরণের দিকে একটু নজর দিই, তাহলে জন মিল্টনের লেখা দ্য মর্নিং হিম, হেনরি ফ্রান্সিস লিট এর লেখা অ্যাবাইড উইথ মি, জন ডানের লেখা হিম টু গড, মাই গড ইন মাই সিকনেস ইত্যাদির কথা আমরা বলতে পারি। তাহলে এপিক, লিরিক, এলিজি, সনেট, ব্যালাড, ওড, ড্রামাটিক মনোলগ এবং হিম, এই প্রত্যেকটি জানার মাধ্যমে আমরা এরপর থেকে যখনই কোনো কবিতা পড়ব আমরা খুব আরামসে তাকে আমরা এইগুলোর ক্যাটাগরিতে আমরা বিভক্ত করতে পারবো। তাছাড়াও বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখি যে এই পয়েন্টগুলোর উপরে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এই যে কবিতাগুলো সেগুলোর উপরে নোট লিখতে দেয়, সেই নোট আমরা খুব সহজেই এগুলো থেকে আমরা লিখতে পারবো। ইংরেজি লিটারেচারের পোয়েট্রি সম্পর্কিত এই ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের বিষয় নিয়ে আবার পরবর্তীতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই।